আমি রেডিওলজিস্ট বিভাগের ছাত্র নুরুজ্জামান। আমরা গত 5 দিন যাবৎ আমরা জেনে থাকবেন যে এখানে আমরা আন্দোলন করতেছি মুখলেস হাটাও এসটি বাঁচাও। আমাদের এসটিতে আসার পর থেকে দেখছি ওর নেতৃত্বে, মুখলেসের নেতৃত্বে আমাদের মিল থেকে শুরু করে যাবতীয় বিষয় সব একাডেমিক কার্যক্রম তার হাতেই। আমরা ইদানিং আরো দেখেছি যে তিনি সব ছাত্রছাত্রীদেরকে এক প্রকার জিম্মি অবস্থায় রাখেন। তিনি সাইলেন্ট অ্যাবসেন্ট, বাই ফেল এরকম বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আমাদের নানাভাবে জিম্মি করে রেখেছেন। আমাদের যে হোস্টেলে মিল বিষয় আছে, তিনি মিল খেলেও টাকা দিতে হবে, না খেলেও টাকা দিতে হবে। মাস শেষে মিলের আমাদের ইদানিং ম্যানেজার তারা জানিয়েছে যে মাস শেষে তাদের 50-60 হাজার টাকা বেশি হয়। তারা এই টাকা দিয়ে কি করে, এরা কোথায় যাচ্ছে, এখনো আমাদের কোনো নির্দিষ্ট হিসাব দেওয়া হয়নি। আমরা নানানভাবে মুখ খুলতে গেলে তিনি নানানভাবে ভয়ভীতি দেখায়, পরীক্ষায় ফেল, সাইলেন্ট অ্যাবসেন্ট ইত্যাদি দেখে আমাদের জিম্মি করে রাখে। তিনি আমাদের গার্ডিয়ানের সামনে, যদি আমাদের গার্ডিয়ান প্রতিবাদ করতে যায়, আমাদের গার্ডিয়ানের সামনে তিনি বলেন যে আমাদের বোনেরা নাকি বাইরে গিয়ে দেহ ব্যবসা করে, 5-7 এমন ভাষা তার মুখে ইউজ হয় যেটা আমাদের প্রকাশ করার মতো না। আমাদের বানানো হয় গাঁজা ব্যবসায়ী, আমরা নাকি বাইরে যাই গাঁজা ব্যবসা করি, এরকম ভাবে নানানভাবে আমাদের সামনে আমাদের গার্ডিয়ানদের অপমান করা হয়। আমরা 5 দিনের কর্মসূচি চলমান রেখেছি। আমরা নানান আইনের লোক এসেছিল, আমাদের নানানভাবে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো সহায়তা পাচ্ছি না। আমাদের তারিখ দেওয়া হচ্ছে, আমাদের কোনো খোঁজ খবর বা কোনো রকম তারা আমাদের প্রতি দৃষ্টি রাখছে না। কেন রাখছে না? আমরা আন্দোলন করতেছি, সুষ্ঠু আন্দোলন, আমরা আন্দোলন করতেছি বাঁচার আন্দোলন, আমরা তো কোনো ভুল করতেছি না। কেন আমাদের উপর দৃষ্টি রাখা হচ্ছে না? কেন আমাদের নিয়ে এই বিষয়গুলা তুলে ধরা হচ্ছে না? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দিকে এগিয়ে আসুন, আমাদের সাথে কথা শুনুন, আমাদের দাবি মানুন। না হলে এখান থেকে আরো বড় পর্যায়ে যাব আমরা। এই আন্দোলন থামবে না যতদিন পর্যন্ত এই আন্দোলন সফল না হচ্ছে, সেতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে মুখলেস হটাও এসটি বাঁচাও। প্রথম দাবি হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে কর্মসূচিটা চলছে আর কি, আমাদের 5 দিন যাবৎ কর্মসূচি চলতেছে খুবই সুশৃঙ্খলভাবে। তো আমাদের কোনো দাবির পক্ষে ওনারা নাই, ওনারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে। আমাদের প্রথম দাবি হচ্ছে মুখলেস হটাও এসটি বাঁচাও। কিন্তু এখানে যে কর্মসূচি চলতেছে, এখানে মনে করেন যে ওনাদের কোনো কথাবার্তা নেই, ওনারা আসতেছে না, কেউ কোনো কথাবার্তা বলতেছে না। এরপরে যারা দোষী সাব্যস্ত হইতেছে, আমরা যারা দোষী সাব্যস্ত করতেছি, এদের মধ্যে যারা আছে আমাদের হোস্টেল সুপার বা মেয়েদের গার্লস হোস্টেল সুপার যে আছে, ওনারা রাতে পালিয়ে যাচ্ছে। তো ওদের যদি কোনো দোষ নাই থাকে তো ওনারা কেন পালিয়ে যাবে? এটাই হচ্ছে আমাদের মেন কথা। আর আমাদের কর্মসূচির বিষয়ে কেউ কোনো ধরনের কথাবার্তা বলতেছে না। আমাদের যারা সাই দিয়েছে ওনারা কেউ সামনে আসে না। ওনারা আমাদের আগে বলছে এক কথা, ওনারা পরে বলতেছে আরেক কথা। আমাদের যে প্রিন্সিপাল স্যার আছে, উনি আমাদের আগের দিন যে কথা বলছে যে উনি আমাদের আশ্বস্ত করেছে, পরের দিন উনিও নাই। কেন? আমরা কি ওনার কাছে কিছু আশা করি না? আমরা কি স্টুডেন্ট না? আমাদের দাবি কি ওনারা মানতে পারে না? আমরা তো কোনো কিছু ভুল বলি নাই, তাই না?